ইউটিউব চ্যানেল মনিটাইজেশন ইজি করে দিল। আপনি চাইলেই কিন্তু আপনার চ্যানেলটিকে খুব সহজেই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন। দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে যদি আপনি 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউজ যদি আপনি কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে খুব সহজেই কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আবার অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করছে এবং তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে যখন এই চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে, তখন কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য তাদের চ্যানেলগুলি কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটিতে আমি এমন কয়েকটা বিষয় বলবো, সেই বিষয়গুলিকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে ঠিক রাখেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে কিন্তু চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন কিন্তু হচ্ছে না। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সেই সমস্ত জিনিসগুলিকে যদি ফলো করে কাজ করেন, সেই সমস্ত জিনিসগুলিকে যদি আপনি মেনে কাজ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন করে ফেলতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু মোবাইল থেকে ইউটিউবের নিজস্ব অফিসিয়ালের একটা পেজকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। দেখুন, এই পেজটির মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে হোয়াট ইউ নিড টু জয়েন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে জয়েন করাতে হলে আপনাকে কোন কোন জিনিসগুলিকে আপনার চ্যানেলের মধ্যে ঠিকঠাক রাখতে হবে, সেই সমস্ত জিনিসগুলিকে কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। দেখুন, এখানে প্রথমে যে বিষয়টিকে বলা হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে জয়েন করাতে হলে কিন্তু আপনাকে ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সমস্ত গাইডলাইন্স পলিসিগুলিকে কিন্তু আপনাকে মেনে কিন্তু কাজ করতে হবে, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন করাতে পারবেন। তারপর 2 নম্বরে দেখুন যে বিষয়টিকে বলা হয়েছে সেটা হচ্ছে লাইভ ইন এ কান্ট্রি রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ লাইভ ইন এ কান্ট্রি, অর্থাৎ আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করে থাকেন সেই কান্ট্রির মধ্যে কিন্তু ইউটিউবের পার্টনার প্রোগ্রাম কিন্তু অ্যাভেলেবেল থাকতে হবে। আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন করাতে পারবেন। তারপর 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখনই মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আপনি পূরণ করে ফেলবেন, তখন কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কোনো রকম অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ অবস্থায় কিন্তু থাকলে কিন্তু হবে না। যদি অ্যাক্টিভ অবস্থায় যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো রকম গাইডলাইন স্ট্রাইক যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু সেই অবস্থায় কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তো যখন আপনার চ্যানেল থেকে সেই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা উঠে যাবে, তারপর কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপর 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনি তৈরি করেছেন, সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইনেবল থাকতে হবে। তারপর 5 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার, আপনার চ্যানেলের অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইনেবল করতে হবে। আপনি যদি আপনার নিজের ফেস ভ্যালু দিয়ে কিংবা চ্যানেল হিস্টোরির মাধ্যমে যদি আপনি ইনেবল না করেন, কিংবা আপনার যে কোনো আইডি দিয়ে যদি আপনার চ্যানেলটিকে ভেরিফিকেশন যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কখনোই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেই জন্য এখান থেকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইনেবল কিন্তু আপনাকে করতে হবে। এবং তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিন্তু লিঙ্ক করতে হবে, কারণ সেই চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাওয়ার পর সেই চ্যানেল থেকে আপনি যে ইনকামগুলি করবেন, সেই ইনকামগুলি কিন্তু তবেই কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যাবে। তো সেই জন্য কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু লিঙ্ক করতে হবে। দেখুন, এখানে কিন্তু বলা হচ্ছে, দেখুন পরিষ্কারভাবে বলা রয়েছে আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি লং ভিডিও তৈরি করে আপলোড করে থাকেন, তাহলে আপনাকে আপনার চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এবং তার সাথে লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনাকে আপনার সেই লং চ্যানেলটির মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন, তাদের শর্ট চ্যানেলের মধ্যে তাদেরকে 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবং লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে পূরণ করতে হবে। আর তাহলেই কিন্তু তাদের শর্ট চ্যানেলটিকে মনিটাইজেশন কিন্তু করতে পারবে। তাছাড়া আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আরও কয়েকটা বিষয়কে কিন্তু আপনাকে ফলো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। যেমন হচ্ছে মেন থিম, আপনার চ্যানেলের মেন থিমটাকে কিন্তু আপনাকে সবসময় কিন্তু ঠিক রাখতে হবে। যে কোনো একটা ক্যাটাগরির ওপর কিন্তু আপনাকে কাজ করতে হবে। যদি আপনি মিক্স কন্টেন্ট আপনার চ্যানেলের মধ্যে বারবার আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কখনোই কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। তো সেই জন্য চ্যানেলের মেন থিমটাকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ঠিক রাখতে হবে। তারপর কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে নিজস্ব কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। নিজস্ব কন্টেন্ট যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি তৈরি করে আপলোড করতে পারেন, তাহলে কিন্তু 100% কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে।
এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু অনেকেই কিন্তু এআই চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করছে। তারা এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করে এআই এর মাধ্যমে ভয়েস ওভার করছে, তো সেই ভিডিওগুলিকে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দিচ্ছে। তো সেইভাবে যদি আপনিও কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। আর যদি মনিটাইজেশন হয়েও যায় তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু ডিমনিটাইজ কিন্তু হয়ে যেতে পারে। তো সেই জন্য কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নিজস্ব কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, এবং তারপর কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু যে বিষয়টিকে ফলো করে কাজ করতে হবে সেটা হচ্ছে রিয়েল ভাবে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে পূরণ করতে হবে। রিয়েল ভাবে যদি আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউজ যদি আপনি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি 100% কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তো এই কয়েকটা বিষয়কে যদি আপনার চ্যানেলের মধ্যে ঠিকঠাক রেখে যদি আপনি কাজ করেন, সঠিকভাবে ফলো করে যদি আপনার চ্যানেলের মধ্যে কাজ করে থাকেন তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। ইউটিউব কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে আপনার চ্যানেলের মধ্যে এই কয়েকটা বিষয়কে যদি আপনারা ঠিক রাখেন তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো এই কয়েকটা বিষয়কে ফলো করে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করুন, 100% আপনাদের চ্যানেলগুলি মনিটাইজেশন হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।